তরু দত্তের যে কবিতা আওয়ার কেসুয়ার ইন এ ট্রি, যে কবিতার আগের যে দুটো স্ট্যাঞ্জা, যে স্ট্যাঞ্জা গুলো আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। তো আগের ভিডিওতে আমরা এর দুটো স্ট্যাঞ্জা আলোচনা করেছি। আজকের ভিডিওতে কি করব না, এর যে থার্ড স্ট্যাঞ্জা এই সম্পর্কে আলোচনা করব। থার্ড স্ট্যাঞ্জাতে কি কি আছে সেটা জানবো। তো স্ট্যাঞ্জাতে কি রয়েছে না, এই স্ট্যাঞ্জাতে একটা শিফট রয়েছে। কিসের শিফট না, আগের দুটো স্ট্যাঞ্জাতে আমরা দেখেছি কেসুয়ারিনা ট্রির বর্ণনা এবং ন্যাচারাল বিউটির বর্ণনা রয়েছে। এই স্ট্যাঞ্জাতে কি রয়েছে না, তরু দত্তের নস্টালজিক চিন্তাধারা পাবো এবং তার সাথে ক্যাসুয়ারিনা ট্রির যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স গুলো আমরা আগের স্ট্যাঞ্জা গুলোতে পেয়েছি সেটা বাদ দিয়ে এখানে টোটালি শিফট পাবো আমরা। কিসে না, তরু দত্তের যে নস্টালজিয়া সেটা তো জানবো, তার সাথে সাথে যে একটা ইমোশনাল শিফট সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ আগের স্ট্যাঞ্জা গুলোতে আমরা ক্যাসুয়ারিনা ট্রি সম্পর্কে জেনেছি, সেই গাছটা সম্পর্কে জেনেছি। এই স্ট্যাঞ্জাতে আমরা ক্যাসুয়ারিনা ট্রির সাথে কিভাবে তরু দত্তের যে দুটো সিবলিংস অর্থাৎ আরু এবং অবজু তাদের স্মৃতি কিভাবে জড়িয়ে আছে এবং কেন ক্যাসুয়ারিনা ট্রি গাছটা তরু দত্তের কাছে এতটা স্পেশাল সেই সম্পর্কে জানবো। কি আছে না, স্ট্যাঞ্জাটা শুরু হচ্ছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স। বাট মানে কিন্তু, নট নট মানে হচ্ছে নয়, বিকজ মানে হচ্ছে কারণ, অফ ইটস ইটস মানে হচ্ছে এর অর্থাৎ ক্যাসুরিনা ট্রির, ম্যাগনিফিকেন্স ম্যাগনিফিকেন্স মানে হচ্ছে মহিমা বা সুন্দরতা। তাহলে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স অর্থাৎ এর সুন্দরতার জন্য নয় বা এর মহিমার জন্য নয়। অর্থাৎ তরু দত্ত বলতে চাইছেন যে ক্যাসুরিনা ট্রিটা বা ক্যাসুরিনা গাছটা তার যে ম্যাগনিফিকেন্স, যার পরিচয় আমরা আগের দুটো স্ট্যাঞ্জাতে পেয়েছি, তো সেই তার যে ম্যাগনিফিকেন্ট সেইটার জন্য ক্যাসুরিনা ট্রিটা অর্থাৎ ক্যাসুরিনা গাছটা কি নয়, কি নয় না, ডিয়ার প্রিয়, ইজ দ্য ক্যাসুরিনা অর্থাৎ ক্যাসুরিনা কোথায়, টু মাই সোল আমার মনের কাছে বা আমার মনের প্রতি। তাহলে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স এর বিশালতা বা মহিমা বা সুন্দরতার জন্য নয়, দ্য ডিয়ার ইজ দ্য ক্যাসুরিনা টু মাই সোল, ক্যাসুরিনা গাছটা আমার মনের প্রিয়। ডিয়ার মনে হচ্ছে প্রিয়, সোল মনে হচ্ছে মন বা আত্মা। তাহলে প্রথম দুটো লাইনে তরু দত্ত বলতে চাইছে যে ক্যাসুরিনা গাছটার যে ম্যাগনিফিকেন্স সেই জন্য সেই গাছটা আমার কাছে এত প্রিয় নয়, আর একটা নিশ্চয় আলাদা কারণ আছে। কি কারণ না সেটা এখন আমরা জানি। বিনিত মানে তলায়, ইট মানে এর অর্থাৎ ক্যাসুরিনা ট্রি, উই মানে হচ্ছে আমরা, অর্থাৎ এখানে তরু দত্ত এখানে তরু দত্তের যে দুটো সিবলিংস ছিল যারা ডিপার্টেড হয়ে গেছে পৃথিবী থেকে অর্থাৎ অকালে মারা গেছে অর্থাৎ অরু এবং অবজু, তো তারা এবং তরু দত্ত অর্থাৎ তিনজন মিলে কি করেছে, উই হ্যাভ প্লেড আমরা খেলেছি কোথায় না, বিনিথ ইট অর্থাৎ এর তলায় অর্থাৎ সেই কেশরিনা গাছটার তলায়। তারপরে কি বলা হয়েছে না, দো ইয়ার্স মে রোল, দো মানে যদিও, ইয়ার্স মানে হচ্ছে বছরগুলো, মে রোল মানে হচ্ছে গড়িয়ে গেছে অর্থাৎ অতিক্রম হয়ে গেছে অর্থাৎ পার হয়ে গেছে। তাহলে দো ইয়ার্স মে রোল যদিও বছরগুলো পার হয়ে গেছে। তাহলে যদিও বছরগুলো পার হয়ে গেছে কিন্তু আমরা যে তার তলায় খেলেছি সেই স্মৃতিটা কিন্তু এখনো আমার মনে জল জল করছে, সেই স্মৃতিটা এখনো আমাকে তাড়া করছে, অর্থাৎ তরু দত্ত এখানে নস্টালজিক হয়ে পড়ছে। তাহলে বিনিথ ইট উই হ্যাভ প্লেড এর তলায় আমরা খেলেছি, দো ইয়ার্স মে রোল যদিও বছরগুলো গড়িয়ে গেছে। ও সুইট কম্পেনিয়নস, এরপর তরু দত্ত নিজের দুজন সিবলিংস কি বলছে, সুইট কম্পেনিয়নস অর্থাৎ সুইট মনে হচ্ছে মিষ্টি আর কম্পেনিয়ন মনে হচ্ছে সাথী। ও মিষ্টির সঙ্গীগণ বা ও মিষ্টির সাথীরা অর্থাৎ তার সিবলিংসদেরকে মনে করছে। লাভ, লাভ মানে হচ্ছে ভালোবেসেছিলাম, অর্থাৎ তরু দত্ত বলছে ও মিষ্টি সঙ্গীরা আমি তোমাদেরকে ভালোবেসেছিলাম উইথ লাভড ইন্টেন্স। লাভড ইন্টেন্স মানে হচ্ছে গভীর ভালোবাসা, অর্থাৎ আমি তোমাদেরকে গভীর ভালোবাসায় ভালোবেসেছিলাম, আমি তোমাদেরকে ডিপলি মনের থেকে ভালোবেসেছিলাম। ফর ইয়োর সেক্স, ইয়োর মানে হচ্ছে তোমাদের অর্থাৎ তার সিবলিংদের, সেক্স মানে হচ্ছে জন্য অর্থাৎ তোমাদের জন্যই, সেল দ্য ট্রি বি ইভার ডিয়ার, ইভার মানে হচ্ছে চিরকাল, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, আর দ্য ট্রি মানে হচ্ছে গাছটা। তাহলে ফর ইয়োর সেক্স তোমাদের জন্যই, সেল দ্য ট্রি বি ইভার ডিয়ার গাছটা চিরকাল প্রিয় থেকে যাবে অর্থাৎ গাছটা চিরকাল আমার কাছে প্রিয় থাকবে, বিকজ অফ
ইউ, বা তোমাদের জন্য, অর্থাৎ অরু এবং অবজুর জন্য। ব্ল্যান্ড অর্থাৎ মিশে যাওয়া, উইথ ইয়োর ইমেজেস, ইয়োর মানে তোমাদের, ইমেজেস মানে হচ্ছে ছবি বা প্রতিচ্ছবি। কারণ কিনা গাছটা মিশে গেছে তোমাদের প্রতিচ্ছবিতে, অর্থাৎ গাছটা যেন তোমাদেরই একজন হয়ে গেছে, তোমাদের ইমেজের সাথে গাছটা পুরোপুরি মিশে গেছে, সেই জন্যই গাছটা আমার কাছে চিরকাল প্রিয় থাকবে। তাহলে ব্ল্যান্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের প্রতিচ্ছবিতে মিশে গেছে। ইট শ্যাল অ্যারাইজ, এটা জাগবে অর্থাৎ মনে আসবে, এটা বলতে গাছটা এবং গাছটার সাথে তার ভাই বোনের প্রতি যে স্মৃতি মিশে আছে সেইটাকে এখানে ইট বলা হয়েছে। তাহলে ইট শ্যাল অ্যারাইজ, এটা জাগবে অর্থাৎ গাছটা জাগবে এবং গাছটার স্মৃতি, গাছটার সাথে তোমাদের স্মৃতি যে জড়িয়ে আছে সেইটা আমার জাগবে। কোথায় না, ইন মেমোরি অর্থাৎ স্মৃতিতে, অর্থাৎ তরু দত্তের স্মৃতিতে। তরু দত্ত বলছে যে আমার স্মৃতিতে ওই গাছটা এবং গাছটার সাথে তোমাদের স্মৃতি জাগবে। টিল যতক্ষণ না পর্যন্ত, দা হট টিয়ার্স, হট মানে হচ্ছে উষ্ণ, টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, উষ্ণ চোখের জল ব্লাইন্ড মানে অন্ধ করে দেওয়া, মাইন আইজ অর্থাৎ আমার চোখগুলোকে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত উষ্ণ চোখের জল আমার চোখগুলোকে ঝাপসা করে দিচ্ছে বা আড়াল করে দিচ্ছে, অর্থাৎ আমি কাঁদতে থাকবো। অর্থাৎ এই লাইনের দ্বারা তরু দত্তের যে গ্রিপ বা প্রচন্ড দুঃখ সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। তরু দত্ত কি বলছে, আমি কাঁদতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এবং আমার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কাঁদতে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের স্মৃতি ওই গাছটার মধ্য দিয়ে আমার কাছে ধীরে ধীরে আসবে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, অর্থাৎ তরু দত্ত বলতে চাইছে যে হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, মানে সেই ডার্জ মানে হচ্ছে শোকগাথা, অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় বা কেউ যখন মারা যায় তখন যে গানটা গাওয়া হয় সেটাকে ডার্জ বলা হয়। তাহলে হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, মারমার মানে হচ্ছে বিড় বিড় ধ্বনি, মারমার বলা হয়। দ্যাট আই হিয়ার, যেটা আমি শুনতে পাচ্ছি। তাহলে সেই বিড় বিড় ধরনের শোক গাথাটা বা সেই শোক ধ্বনিটা যেটা আমি শুনতে পাচ্ছি সেটা কি, কবি এখানে প্রশ্ন করেছে যে সেই শোক ধ্বনিটা কি। লাইক মনে হয়, দ্য সি অর্থাৎ সমুদ্র, ব্রেকিং আছড়ে পড়ছে, অনেক সিঙ্গেল বিচ, একটা সিঙ্গেল বিচের উপর, অর্থাৎ একটা নিঃসঙ্গ তীরের উপর যেন সমুদ্রের ঢেউ আছাড় খেয়ে পড়ছে, তাতে যতটা দুঃখ প্রকাশ পাচ্ছে সেরকমই যেন দুঃখ বা শোকের ধ্বনি আমি শুনতে পাচ্ছি এবং সেটা ভেসে আসছে। ইট ইজ, এরপর পরের লাইনে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে কবি, এটা কি জিনিস, অর্থাৎ ওই যে ডার্জ লাইক মারমার সেইটা কি জিনিস। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হয় গাছের দুঃখ, অর্থাৎ কোন গাছের দুঃখ না, ক্যাসুয়ারিনা ট্রিজ, ট্রিজ মানে হচ্ছে গাছ, ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ, এটা হচ্ছে গাছের দুঃখ। গাছের কিরকম দুঃখ থাকবে, গাছটাকে মনে করার মধ্য দিয়ে কবি তার ভাই বোনদের স্মৃতি মনে পড়ছে, কবি নস্টালজিক হয়ে পড়ছে, তার ভাই বোনদের মিলেমিশে তার একসাথে যে ওখানে খেলতো সেই স্মৃতিগুলো বারবার তরু দত্তের মনে আসছে এবং তরু দত্তকে শোকাতুর করে তুলছে। তো সেই জন্যই বলছে এটা হচ্ছে গাছের দুঃখ। অ্যান একটা ইরি, ইরি মানে হচ্ছে ভয়ঙ্কর, স্পিচ মানে বক্তব্য, একটা ভয়ঙ্কর বক্তব্য, অর্থাৎ কাজ যেন বলতে চাইছে, কাজ যেন মনে করিয়ে দিচ্ছে তরু দত্তকে। ওয়ান্স আপন এ টাইম উই লেড বিনিথ দ্য ট্রি, কোনো এক সময় আমরা কিন্তু এই গাছের তলায় খেতেছিলাম, কত সুন্দর স্মৃতি ছিল আমাদের। দ্যাট যেটা, হ্যাপলি, হ্যাপলি মানে হচ্ছে সম্ভবত, টু দ্য আননোন ল্যান্ড, অজানা দেশে, অজানা দেশে বলতে এখানে ব্যক্তিকে বোঝানো হতে পারে, কোনো মিস্ট্রিয়াস জায়গাকেও বোঝানো হতে পারে। মেরিট পৌঁছে যেতে পারে, রিচ মানে হচ্ছে পৌঁছা, কোন জিনিসটা পৌঁছে যাবে না, ট্রিজ মুভমেন্ট অর্থাৎ গাছের দুঃখটা, অর্থাৎ কবির দুঃখটা, সেটা কোথায় পৌঁছে যাবে, হ্যাপলি হয়তো বা সম্ভবত, টু দ্য আননোন ল্যান্ড অজানা দেশে, মেরিট পৌঁছে যেতে পারে। তাহলে এটা হচ্ছে এটার অ্যানালিসিস। তাহলে আবার একবার বলা যাক, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, মানে এর মহিমার জন্য নয়, ডিয়ার ইজ দ্য ক্যাসুয়ারিনা টু মাই সোল, ক্যাসুয়ারিনা গাছটা আমার মনের কাছে প্রিয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এর তলায় আমরা খেলেছি, অর্থাৎ তরু দত্ত এবং তার সিবলিংস, দো ইয়ার্স মে রোল, যদিও বছরগুলো গড়িয়ে গেছে অর্থাৎ সময় পার হয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ও মিষ্টি সঙ্গীরা, লাভড উইথ লাভড ইন্টেন্স, আমি তোমাদেরকে ভালোবেসেছিলাম গভীর ভালোবাসা। ফর ইওর সেক্স, তোমাদের জন্যই, শ্যাল দ্য ট্রি বি ইভার ডিয়ার, গাছটা চিরকাল আমার কাছে প্রিয় থাকবে। ব্ল্যান্ড উইথ ইওর ইমেজেস, কারণ সেটা তোমাদের ছবিতে
মিশে গেছে। ইটস এ রাইজ, এটা জাগবে ইন মেমোরি, আমার স্মৃতিতে, টিল দ্য হট টিয়ার্স, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ চোখের জল, ব্লাইন্ড মাইন আইজ, আমার চোখকে অন্ধ করে দিচ্ছে। হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমা দ্যাট আই হিয়ার, ওই শোক গাথাটা কি যেটা আমি শুনছি। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, মনে হচ্ছে যেন সমুদ্র নিঃসঙ্গ তীরে আছড়ে পড়ছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে গাছের দুঃখ। অ্যান ইরি স্পিচ, একটা ভয়ঙ্কর বক্তব্য। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড, যেটা হয়তো পৌঁছে যাবে একটা অজানা দেশে, ম্যারিজ, অর্থাৎ হয়তো পৌঁছে যাবে। তো এটা হলো আজকে, এবং এর পরের ভিডিওতে আমরা কি করবো না, এর যে ফোর্থ স্ট্যান্ডার্ড সেটার কিন্তু অ্যানালিসিস করবো।